আজকে একজন রুটি মাখাচ্ছে বলছি, একজন আটা মাখাচ্ছে, হ্যাঁ, আর একজন হচ্ছে কুমড়ো কাটছে, আর একজন লঙ্কা কাটছে, একজনই কাটছে, আর একজন আটা মাখায় সে আজকে চেঞ্জ হয়ে গেছে, আটা মাখাচ্ছে। তো তোমরা সত্যি করে বলছি চলে এসো রুটি খেতে। আমার ছেলে আজকে আটা মাখিয়ে দিয়েছে, রুটি খেতে চলে এসো। তো স্পেশাল অনেকদিন মানে ওকে বললাম যে আমি তাড়াহুড়ো করছি, একটু আগে চান করলাম বুঝলে তো, নিয়ে পরে আমি বললাম তাহলে আমি কুমড়োটা কাটি, তুই তাহলে আটাটা মেখে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আটাটা মেখে দিল, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আমি লঙ্কা কেটে নিচ্ছি, কুমড়ো ভাজি করবো আজকে। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো ভাজি করব। সকাল থেকে অবস্থা খারাপ, আমার শরীর ভালো নেই, মন ভালো নেই, মনটার ভেতরে আঘাতে 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 ক্ষত বিক্ষত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে না, আমার ছেলে বলছে গর্ত হয়ে গেছে, একদম ফুটো ফুটো হয়ে গেছে, জায়গা নেই। তা আবার লোকের জায়গায় বাস করছি, লোকের ঘর, লোকের বাড়ি, লোকের জায়গায় বাস করছি, কি করবো বলো? আমার তো আর কোনো ঘর বাড়ি নেই, জোর করে বলতে পারি না যে আমি আমার বাড়িতে থাকছি, লোকের ঘর বাড়িতে বাস করছি। কত রিস্কে বলো তো, জ্বালার শেষ নেই। সব কিছুই লোকের, আমার বলতে কিছু নেই। আমার কি আছে? আমার বলতে কিচ্ছু নেই গো। আটা মাখা হয়নি এখনো? আমার এই কুমড়োটা এখন ভাজাটা শুরু করে দিই, রুটিটা ভাজা শুরু করে দেবো, তাহলে হয়ে যাবে। মহারাজের জন্য আটা 4টে গোলা কর রেখে দে, আছড়াস না। মহারাজ আসবেন, আসলেই তাকে গরম গরম করে দেবো। আর লঙ্কা দেবো না বেশি, এবার ঝাল হয়ে যাবে, ঝাল ঝাল আবার কান জ্বলবে। কি আর বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়। 7টার সময় উঠে আমি আজকে রান্নাও করিনি। দুপুরবেলায় আমার মাথাটা এত গরম হয়ে গেছিল না, কি বলবো। মানুষকে মানুষ বলে কেউ পোছে না, জানো তো, যখন তাতে কিছু হয়ে যায়। তো মানুষকে আঘাত দিতে পারলে বেশি পছন্দ করে, আর বেশি ভালোবাসে আঘাত দিতে। বেলনিটা দরকার ছিল। কি করবি বেলনি দিয়ে? এখন দরকার নেই তো, এটা তুমি বলছো গোলা বানাতে। গোলা আমি বানিয়ে নেবো। বেলনি দাও না, আমি বানিয়ে নেবো, দাও। দিতে বলছি তো। হয়ে গেছে লঙ্কা কাটা, আমি ভাজিটা শুরু করে দেবো। আমার চুলটা পুরো ভিজিয়েছি, চান করেছি, আর চুলটাও শুকাতে পারিনি। এসেছে আরে চান করেছি, মানে সন্ধ্যেও দিনই আজকে, সন্ধ্যে হয় না, আমাদের ভুলে গেছি, তোদের সন্ধ্যে দিস। সাইকেল নিয়ে মাথা খারাপ হয়ে গেল, সাইকেল ঠিক করা নিয়ে তোর সব গড়বড় হয়ে গেল। নিয়ে পরে চা করলাম, একটু আগে চা খেলাম, চা খেয়েছি, ভাবছিলাম এটা দিই না, ভাবছিলাম চুলটা ছাড়বো, চুলটা ছাড়িনি। আমি বলছি রুটিটা হালকা করে নিই, ভাজিটা করে নিই, ভাজিটা করা হয়ে গেলে তারপরে আমি চুলটা ছেড়ে ফ্যানের তলে বসবো, ফ্যানের নিচে বসে চুলটা খানিক শুকিয়ে নেবো, ওইটাই ভেবেছি। আবার কুমড়ো কাটতে কাটতে আবার একটুখানি রেখে দিয়েছি, ভুলে গেছি, ব্রেনটা নষ্ট হয়ে গেছে আমার। উঠি এবার, উঠে আগে ভাজিটা বসিয়ে নি। এই কড়াইটায় চাপিয়েছিস কেন? এই কড়াইটা তুই লাগিয়েছিস কেন? এই কড়াইটা ডিম ভাজলে এই কড়াইটা আমার ভালো লাগে না রান্না করতে, একদম ভালো লাগে না। এটা কেমন একটা লেগে যায় কড়াইটায়। যত কড়াইতে লাগবে না তত ভালো স্বাদ হবে। হ্যাঁ, কড়াইতে না লাগলে ভাজাটা সুন্দর হয়, আর কড়াইতে লেগে গেলে ভাজাটা ভালো হয়। আমি কি বললাম বলতো, আমি বলি কড়াইতে যত লাগবে তত ভাজাটা ভালো হবে, যত লাগবে না তত খারাপ হবে। মিথ্যা কথা। আরে আমি প্রথম বললাম না রে, অনেকগুলো উঠে গেছে। দেখো কুমড়োটার কালারটা কত সুন্দর, রিয়া এখানে দেখাই একটু।
মিষ্টি আছে, খুব সুন্দর কুমড়োটা। দেখো কালারটা কি সুন্দর কুমড়োর, তাই না? একদম লাল টকটকে। আর আমি আজকে সেদ্ধ দিয়েছিলাম তো, যা টেস্ট না, যেরকম টেস্ট সেরকম মিষ্টি। দারুণ দারুণ, জানো হেভি লাগছিল খেতে। অসুবিধা নেই, কাছে এনে নিয়ে আসবি। আমি আজকে কুমড়ো ভাজা করছি, সবাই দেখবি, সবাইকে দেখাবো কুমড়ো ভাজা। এমনিতে সব কিছুই দেখানো হয় তোমাদের, কোনো কিছুই বাদ নেই। আমি আজ 5 ফোড়ন সোমবার দেবো কুমড়োতে। বলো। কটা ইয়ে খাবে? ওই যে বাবা কটা রুটি দেবে? বাবা 3টে খায়। 3টে? হুম, 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন। এই দেখো 5 ফোড়ন দেখেছো। আজ 5 ফোড়ন সোমবার দিয়ে ভাজি করবো, কুমড়ো ভাজি। ভালো লাগে জানো 5 ফোড়ন সোমবার দিয়ে। আর কুমড়ো ভাজা দিয়ে রুটি দিয়েও ভালো লাগে, কুমড়োর তরকারি লুচি ভালো লাগে, যেটা খাবে সেটাই ভালো লাগে। লুচিও ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে লুচি মানে এই কুমড়ো দিয়ে বড়া খেয়েছি আমি, নারকেল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে বড়া হেভি লাগে। কলা দিয়ে খেয়েছি, চাল দিয়ে খেয়েছি, কুমড়ো দিয়ে খেয়েছি, খুব ভালো লাগে বেশ। ঠিক আছে চলো, আমি রান্নাটা করে নিই, তারপর আসছি না। তো চলো, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সেই জায়গাতেই বসেছি। আর দেখো গরমে সিঁদুর মাথায় নিলে কি হয় দেখেছো, সিঁদুর নিয়েছি চান্দান করে, ব্যাস একদম লেটকে পেটকে একাকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা 17। বাবা অনেক টাইম হয়ে গেছে। অনেক টাইম হয়ে গেছে। রুটি করলাম, ছেলে খেলো। ছেলে অনেক আগে খেয়ে শুয়ে পড়েছে। তখন কটা বাজে? 8টা, সাড়ে 8টার সময় খেয়েছে ছেলে, খেয়ে শুয়ে পড়েছে। ও ঘুমিয়ে গেছে, কেন সারাটা দিন তো ঘুম হয় না। সারাটা দিন গরমে গরমে কেটে যায়, সারাটা দিন ঘুমাতেও পারে না ছেলেটা। একটু ঘরেও ঘুমাতে পারে না, বারান্দাতেও ঘুমাতে পারে না। ওপরে অ্যাডভেস্টার, তারপরে এত গরম এত গরম, তার জন্য জানো তো ঘুমাতে পারে না। ছেলে কেন, আমিও তো ঘুমাতে পারি না। তাও আজ একটু শুয়েছিলাম, আর ছেলে তো একদমই শয়নি। তো রাত্রেও একটু হাওয়া দিচ্ছে, সেটাও দিচ্ছে না। রুটি করলাম এই গরমে, না কখনো কখনো রুটিটা খেতে ভালো লাগে না, ভাতই ভালো লাগে। আমি 2 দিন ভাত খেয়েছি, আজকে আমি রুটি খেলাম। 2 দিন ভাত খেয়েছি, শরীরটাও মানে থাইরয়েড থাকলে যেটা হয়, মানে গা হাত পা ব্যথা ব্যথা করছিল, তার জন্য আমি আজকে রুটি খেলাম। আর যে পাশের বাড়ি ওরা এসেছিলো, বসলো, গল্প করলো, তার জন্য একটু লেট হলো। আমার বাড়ির মালিক এলো একটু লেট করে এলো, অনেকটাই রাত করে এসছে। ওই 10টা বাজে এরকম সময়, না 9:45টায় এসছে। আর আমি আটাটা মেখে রেখেছিলাম, আটা সব কিছু মেখে রেখেছিলাম বলে তাড়াতাড়ি করে ফটাফট সবজিটা করে রেখেছিলাম, তাই জন্য ফটাফট করে হয়ে গেল, বুঝেছ। ফটাফট করে হয়ে গেল, করে নিলাম। আর আমি 2টো রুটি খেয়েছি, আর ভাল লাগছে না রুটিটা খেতে, তাও 2টো খেয়েছি। 3টে খাই, যেখানে 2টো, বেশিরভাগই আমি 2টো খাই, সেইখানে আজকে কোনো কোনো দিন 3টে হয়ে যায়। তো আজকে 2টোই, কোনো কোনো দিন আবার 1টা হয়ে যায়। কোনো ঠিক নেই আমার রুটি খাওয়ার জন্য, রুটি খাওয়ার কোনো কিছু ঠিক নেই আমার।
কখন যে মানে যদি সবজিটা একটু ভালো হয়। আর আমি সব থেকে বেশি ভালো খাই দুধ দিয়ে রুটি, জানো, দুধ দিয়ে রুটি আমার সত্যি খুব ভালো লাগে। আগে আগে খেতাম না, আগে মা বাবারই কত দুধ খাওয়ানোর জন্য কত কিছু আমাকে করতো, কিন্তু খেতাম না। আর এখন দুধ নেই, খাওয়ার জন্য লাফালাফি ঝাঁপাঝাঁপি সব করছি। যখন ছিল তখন খেতে চাইনি, আর এখন নেই যে ওই জন্য ইচ্ছা করে, মানে বাস্তব। যখন যেটা থাকে না সেকে তখন সেটা খেতে ইচ্ছা করে, বুঝেছো? রাত্রে দেখো বসে আছি, হাওয়া নেই, একটুও হাওয়া নেই, একটুও গাছের পাতা নড়ছে না। 10টা 21 হয়ে গেল। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বুঝেছ? তাই তো, শেষ করতে ইচ্ছে করে না, শেষ করতে ইচ্ছে করে না, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে, বাবা, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? বাই।